যতটুকু করেছিলেন, তাদের জন্য ভাতার ব্যবস্থা করেছিল। এই নির্বাচিত একটি তাদের দাবি অনুযায়ী একটি সরকার আসার পরে তাদের জন্য নতুন করে ভাতা বা তাদের মর্যাদা বৃদ্ধির জন্য কোন কর্মসূচি সরকার গ্রহণ করে না। আমরা দাবি জানাচ্ছি এই জুলাই যোদ্ধাদের, শহীদ পরিবারের তাদের যথাযথ সম্মান মর্যাদা দিতে হবে। আমরা সরকারকে বলতে চাই, আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকার যে পরিমাণ অত্যাচার, নির্যাতন, জুলুম এই দেশের জনগণের প্রতি করেছিল, যার ফলশ্রুতিতে তারা এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা চাই না আপনারা এই দেশ থেকে পালিয়ে যান। আমরা চাই না এই সংস্কৃতি চালু থাকুক। যারা এই রাজনীতি করবেন তারা বাংলাদেশের জনগণের জন্য রাজনীতি করবেন, রাষ্ট্রের জন্য রাজনীতি করবেন। যেই রাজনীতি হবে রাষ্ট্রের জন্য, জনগণের জন্য, এই রাজনীতির কালচার আমরা চালু করতে চাই। এর বাইরে বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার জনগণ কাউকে দেয় নাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, জামাত ইসলামী ৭১ যে ভূমিকা পালন করেছিল, আমরা বলেছি যে আমরা স্বাধীনতার বিরুদ্ধে নই, কিন্তু ভারতের সহযোগিতা নিয়ে এই বাংলাদেশ স্বাধীন হোক এটা আমরা চাই নাই। সেটা আজকে প্রমাণ হয়েছে। আপনারা দেখেছেন ভারতের লোকসভায় ইন্দিরা গান্ধীর নাতনি সোনিয়া গান্ধী প্রমাণ করেছেন। লোকসভায় তিনি বক্তব্য রেখেছেন যে আমার দাদি এবং ভারতের নেতারা তারা ভারতের স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তারা সহযোগিতা করেছিল, বাংলাদেশের স্বার্থে তারা কোনো সহযোগিতা করে নাই। খোদ ভারতে আজকের তারা এই দাবি তুলছেন। তার মানে হলো আজকের এই ৫৫ বছর পরে প্রমাণিত হয়েছে জামাত ইসলামী যতগুলো ভূমিকা পালন করেছে সেটাই বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে সেটাই প্রমাণিত হয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচন হলো, এই নির্বাচনে দুটো ভোট হয়েছে। একটি হলো জাতীয় নির্বাচন আর একটি হলো গণভোট। নির্বাচনের আগে সকলে একমত হলো, স্বাক্ষর করলো যে দুটো ভোট হবে, জাতীয় নির্বাচন এবং গণভোট। এরকম একটি সেনসিটিভ বিষয় আজকের তারা অস্বীকার করছে যে সরকার যদি নির্বাচন না দেয়, এই আশঙ্কার জায়গা থেকে গণভোটে আমরা স্বাক্ষর করেছিলাম। এরকম যারা জনগণের সাথে প্রতারণা করেন তাদেরকে ইসলামী ভাষায় কি বলে বলেন তো? এই ধরনের মুনাফিকি চরিত্র যতদিন পর্যন্ত তারা ত্যাগ না করবেন ততদিন এই দেশের জনগণের ভালোবাসা তারা পাবেন না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তারা জুলাই সনদ মেনে নিয়েছে। যেই সনদগুলো তাদের স্বার্থ সংশ্লিষ্ট এইগুলোই তারা মেনে নিয়েছে। মৌলিক যে বিষয়গুলো ছিল একটাও তারা এখন পর্যন্ত মানেন নাই। আমরা সরকারকে বলতে চাই এগুলো আপনাদেরকে মেনে নিতে হবে। বিশেষ করে গুম কমিশন, যেই দেশে গুমের সংস্কৃতি চালু থাকার পরে মানুষের প্রতি এত অত্যাচার হলো, আয়নাঘর তৈরি হলো, এখনো অসংখ্য মানুষ তাদেরকে ধরে নিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত তারা ফিরে আসে নাই। এই ধরনের একটি সেনসিটিভ বিষয়কে তারা এখন পর্যন্ত মানে নাই। এখানে আমরা সরকারকে বলবো, আপনারা বলেছেন জুলাই সনদকে অক্ষরে অক্ষরে আপনারা পালন করবেন, কিন্তু জনগণ কি দেখছে? আপনারা অক্ষরে অক্ষরে পালন করার কথা, কিন্তু মৌলিক বিষয়গুলো আপনারা মানছেন না। আপনাদেরকে এগুলো মানতে হবে। সম্মানিত, গণভোটের রায় মেনে নিতে হবে।
অবিলম্বে জুলাই শহীদদের পুনর্বাসন করতে হবে। অবিলম্বে আহতদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করে তাদের জন্য ভাতার ব্যবস্থা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আগামী দিনের এদেশকে মুক্ত করার জন্য জুলাই আন্দোলন যে কারণে হয়েছিল সেই কারণ এখনো বাস্তবায়ন হয় নাই। সেই কারণকে বাস্তবায়ন করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রস্তুত আছেন। অতএব সমাগত উপস্থিতি, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আগামী দিনের জুলাই আন্দোলনের মতো যে কোনো আন্দোলনে আমাদেরকে ডাক দেওয়া হবে। ছাত্র জনতা তথা বাংলাদেশ জামাত ইসলাম